মহামৈত্রের জীবনে কালবৈশাখী। এবার মহামৈত্রকে পড়তে হচ্ছে সিবিআইয়ের কবলে। লোকসভা ভোটের আগেই ফের বিপাকে সাংসদ মহামৈত্র। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির রাজনৈতিক পর্যদুস্ত করার জন্যই মহামৈত্রকে বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। ভোটের আবহেই ঘুষকাণ্ডে অস্বস্তি বাড়ল মহামৈত্রের। এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেত্রীকে। মঙ্গলবার দুর্নীতি দমন শাখা লোকপাল মহামৈত্রের ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় তদন্তভার দিয়েছে সিবিআইকে আগামী 6 মাসের মধ্যে মহামৈত্রকে জিজ্ঞাসাবাদ করে মহামৈত্রর ঘুষ কাণ্ড সম্পর্কে তদন্ত করে 6 মাসের ভিতরেই লোকপালকে রিপোর্ট জমা করতে হবে। প্রত্যেক মাসে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেই প্রথম অভিযোগ এনেছিলেন যে তৃণমূল সাংসদ ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। উঠে আসে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নাম। মহামৈত্রের সঙ্গে সঙ্গী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় আনন্দ দেহদ্রয়ায় এই অভিযোগ সমর্থন করেন এবং প্রমাণ পেশ করেন। সংসদে অভিযোগ ওঠার পর এথিক্স কমিটি গঠন করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে এথিক্স কমিটি তদন্তের পর সংসদে অর্থনৈতিক কার্যকলাপের অভিযোগে সাংসদ পদ থেকে বহিষ্কার করে তৃণমূল নেত্রীকে। সেই মামলায় তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল লোকপাল। গতকাল রাত্রেই সিবিআইয়ের আধিকারিকদের ডেকে তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনা করে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয় লোকপাল। এবার সিবিআই সম্পূর্ণরূপে মহামৈত্রের ঘুষকাণ্ডর বিষয়ে তদন্ত করে 6 মাসের মধ্যে লোকপালকে রিপোর্ট জমা করবে। কার্যত বলা যায় রাজনৈতিক জীবনে মহামৈত্রের জীবনে কালবৈশাখী।